Allah, 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 Allah. শাহফরে আয়েশা দয়াল কি প্রেম শিখাইলা অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা আল্লাহ 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 বাগদাদে শাহ আল্লাহর ওলি বেলায়েতের হও গো বিকারি প্রেম বান মারিয়া মুর্শিদ প্রেম বান মারিয়া মুর্শিদ পাগল বানাইলা অন্ধকারে আয়েশা দয়াল আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ জোরে Allah, 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 Allah. শাহফরে আয়েশা দয়াল কে প্রেম শিখাইলা আরে শাহফরে আয়েশা বাগদাদ কে মায়া লাগাইলা অন্ধকারে আয়েশার মুর্শিদ আলো জ্বালাইলা আল্লাহ 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 Allah, 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 Allah. Baghdadi Shah Allah Roli Belayeter Khogo Bikari Fremo Ban Makriya Murshid Premo Ban Makriya Baghdadi Pagol Banai La Kare Aisha Dayal Alo Jalaila Allah 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 Kochuate Haita Murshid Ki Prem Shikaila Hare Allah 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 Kochuate Aisha Baghdad Ki Maya Lagaila Aire Yondo Kare Aisha Re Murshid Alo Zalaila Marhaba Allah 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 Tumi chile iraqate Allah Allah Gause fakir dor barate Allah 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 এই দেশেতে আয়েশা দয়াল এই দেশেতে আয়েশা দয়াল আলো জ্বালাইলা অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা আল্লাহ 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 Baghdadi Shah Allah Roli Fanjatoner preme pagol gotini Ore fanjatoner preme shikaya Fanjatoner preme shikaya Kotailo kaila Kare Aisha Dayal Alo Zalaila Marhaba Allah 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 Allah
জিয়ারত করিতে যাইব শাহফরের দরবারে জিয়ারত করিতে আইব শাহফরের দরবারে মান বনা মান বনা বাদা যে যাইব লোক আমারে আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব শাহফরের দরবারে জিয়ারত করিতে যাইব শাহফরের দরবারে হায়রে মান বনা মান বনা বাদা যে যাইব লোক আমারে আল্লাহ 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 Allah, 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 Allah. Onder jogger alo tumi, Allah, 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 Allah. Onder jogger alo tumi, satra awajari do honore tuya marzi bonere doyal tu ya marzi Allah 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 এই সাফুরি সদাই কাঁদে এই সাফুরি সদাই বাসে নয় নজলে আল্লাহ 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 তুই আমার জীবনে রে বাগদাদ তুই আমার জীবন আল্লাহ 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 Allah, 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 Panjatoner Fremsagore Dobidia se Jona, Hai Dobidia se Jona, Allah Rasul Shadon Hobe, Takebe na tar babo na marhaba, Allah, Allah. Jore, jore. Allah, 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 Allah. Allah, Allah. Panjatoner Fremsagore, Panjatoner Fremsagore, Dobidia se Zona, Allah Rasul Shadon Hobe, Takebe na tar babona, Allah, 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 Allah. Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Oh Allah, রাইতইলে ডরাই রাত ফোখাইলে ডর বয়স কলে বই মার বান্দার কলবে যেন ফাঙায় আল্লাহ রাইতইলে ডরাই রাত ফোখাইলে ডর বয়স কলে বইলা যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের অন্তরে একমাত্র ভয় থাকবে কার বলুন? আওয়াজ করে বলুন কার ভয়? সে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। ভয় থেকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আগে ভয় সৃষ্টি হতে হবে, ঠিক কিনা বলেন? সেই ভয় আমাদের আনতে হবে। আর সেই ভয়টা কিন্তু আমাদের সব সময় থাকে না, মাঝে মাঝে একটু একটু হয়। কেউ মারা গেলে
বা কোনো একটা বিপদ দেখলে অথবা রাত হইলে এই মনে হয় আবার আগের মতো আমরা হইয়া যায়। এই জন্য কবি কত সুন্দর করে লিখে যায়, ও আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোগাইলে ডর, বয়স কলে বইলা যায়। আরে দিনে রাইতে তোমার বান্দার, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোগাইলে ডর, বয়স সকলে বইলা যায়। আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। ঠিক কিনা বলে? এ বাসাবাড়িয়া এলাকার বন্ধু, আল্লাহ যখন হুকুম করবে, আল্লাহর পক্ষ থেকে যখন আমার আপনার চিঠিটা আজরাইলের কাছে চলে আসবে, যখন সময় হয়ে যাবে, এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না, আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার আদালত থেকে ফলানোর জায়গায় অভাব নাই। বাংলাদেশে মামলা খাইলে ভারতে চলে যাইবা, ভারতে মামলা খাইলে পাশের দেশে চলে যাইবা, এই বাড়িতে দৌড়ানি দিলে আরেক বাড়িতে পালাইবা, এক ঘরে তোমাকে বন্দি করলে আরেক জায়গায় লুকানোর ব্যবস্থা করবা। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর জন্য ফলানোর কোন জায়গা বানাই না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জায়গা থেকে ফলানোর জায়গায় আছে। আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আল্লাহ দুনিয়ায় তোরে ফলানোর কোনো জায়গা রাখি না, এমন কোন জায়গা নাই। আমি আল্লাহর কুদরতি চোখ তুই ফাঁকি দিয়া পলায়ন করবি, সময় যখন হয়ে যাবে, আজরাইল কাছে চিঠি যখন চলে আসবে, বাচ্চা যেইভাবে গুড়ি উড়াইতে যাইয়া গুড়ি হাতে লইয়া গুড়িটাকে ছেড়ে দেয়, আবার যখন টান মারে গুড়ি আগের জায়গায় তার হাতে চলে আসতে হয়। আমাদেরকে এইভাবে গুড়ির মতো উঠতে সময় দিছে। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসবে, আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাবে। আজরাইল যদি হাজির হইয়া যায়, আমরার ওই ফারের কবরের জগতের ডাক পড়া যাবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলছে, নাই নামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঈদগাহ জামে মসজিদের পাশে একটা কবরস্থান দেখা যায়। আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, মালিক রে, এরাও তো একদিন দুনিয়ায় আমাদের মতো ছিল, আজকে তারার আওয়াজ নাই। ঘরের ভিতরে 5 জন লোক থাকলে কত আওয়াজ হয়, কত চাউন হয়। এই গোরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমায়, পারিবারিক সামাজিক কবরে কত শত শত মানুষ ঘুমায়, অথচ একটা দিন ওই জায়গা থেকে আওয়াজ আসলো না। এই পৃথিবীর সকল মানুষ একদিন এই জায়গায় চলে যেতে হবে যেখানে দুনিয়ার মানুষ কোনো আওয়াজ শুনবে না। অথচ নূর নবীজি ফরমান, কবরে 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, আমি নবীর পরিচয় যদি কবরে না দিতে পারো, ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে। এ নবীজি আমার এইভাবে এক্সাম্পল দিলেন, 10টা আঙ্গুল একসাথ করলে একটার ফাঁকে আর একটা যেইভাবে প্রবেশ করে ফেলে, মানুষ যদি কবরে যাইয়া মুনকির নকিরের সওয়াল জবাব সঠিকভাবে না দিতে পারে, জবাব যদি না দিতে পারে, কবরের মাটি ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে চলে যাবে। এত জোরে চাপ দিবে,
এক পাশের গাড়ি বাইঙ্গা আর এক পাশে চলে যাবে। দুনিয়ার গাড়ির নিচে যদি মানুষ পড়ে, কত মানুষ দৌড়াইয়া বাঁচাইতে যায়, ঠিক কিনা বলে? একটু যদি হাতের আঙ্গুলটা কাটা যায়, কতজনে দৌড়ে আসবে, হুজুর একটু রস দেই, একটা তেনান বাইদা দেই, তাড়াতাড়ি হসপিটালে পাঠা, অথবা একটা ওয়ান টাইম লাগাইয়া দেই। দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাঁচাইবার জন্য কত মানুষ দৌড়াইয়া যায়, আর কবরের মানুষ যখন বিপদে পড়ে আমরা আওয়াজও শুনি না, দৌড়াইয়াও যাই না। আমার নূর নবী ঘোষণা করছে, উম্মত রে, কবরের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ দেখতো, ওরা কোনোদিন দুনিয়াদারি করতে পারতো না, ওরা কোনোদিন দুনিয়াদারি করতে পারতো না। আমার আল্লাহ এটাকে গোপন রাখছে। তবে ঈমানদারের ঈমানে হইল কবরের আযাব, এটা বিশ্বাস করতে হবে, এটার নামই হইল ঈমান, ঠিক কিনা বলেন? এখন ঈমানদারের ঈমান যদি এই না হয়, তাইলে ঈমানদার হইল কেমনে? ঈমানদার সে যে গোপন জিনিসের উপরে বিশ্বাস রাখে, ঈমানদার সে যে গোপন জিনিসের উপর ঈমান রাখে, ঈমানদার সে যে গোপন জিনিসের উপর বিশ্বাস রাখে আমল করে। আমার আল্লাহরে আমরা দেখি নাই, আমার নূর নবীরে আমরা দেখি নাই, কালিমা পড়ছি, আমার আল্লাহরে বিশ্বাস করছি, জনম জনম আমার মাওলারে সেজদা দিতেছি, এটা হলো আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি বিদায় দেই, অথচ আমাদের পাশের কবরস্থান, আজকে আমাদের জেনারেশনের পরিস্থিতি দেখলে আমাদের বড় কষ্ট লাগে। গতকালকে নেট দুনিয়া ভাইরাল একটা ভিডিও দেখলাম, এখানে জানাজার লাশ, আর পাশে আমার যুবক বন্ধুরা ব্যাডমিন্টন খেলতেছে, মোবাইলে দেখলাম। এরে বাবা, আপনারা মুরব্বীরা আমাদের চেয়ে বেশি জানেন। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় বলেন, একটা লোক মারা গেলে 40 দিন কি একটা সুখের ভিতরে কাটাইতো সমাজগুলি। আজকের ছেলেরা জেনারেশন কোথায় চলে যাচ্ছে? আমার আগের বন্ধু বলো সুন্দর করে বলেছে, আজকে জেনারেশন মিস্টেক হয়ে যাচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে, জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ মানুষ না হইলে একদিকে লাশ, আরেক দিকে ওরা ব্যাট খেলে, নাউজুবিল্লাহ বলবেন না? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা ঈমানদার, আমরা দাবি করি, তাইলে আমার ঈমান কি এই কবর পর্যন্ত আমার বিশ্বাসটাকে আমার ভিতরে আমরা ঢুকাইতে পারি না। কবরের ভিতরে ওই অবস্থায় আমরা কেমন করে থাকব? কবর বড় ভয়াবহ জায়গা, কবর বড় কঠিন জায়গা, যেখানে আমরা চলে যাওয়ার পরে আমার সব দরজাগুলি বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করো ও বাসাবাড়ি আর জ্ঞানীগুণী সুশীল সমাজেরা, জীবনে কত কষ্ট করছি। আমি মাওলানায় চাকরি করি, আমার বাজানেরা চাকরি করে, আপনারা ব্যবসা করেন, কেউ চাকরি করেন, সবগুলি আমার সন্তানের জন্য, সবগুলি আমার পরিবারের জন্য। কিন্তু 50-60 বছর কাঁধে বোঝা লইয়া সংসারের বোঝা টানলাম, আমার মৃত্যুর পরে আমার একটা ঘন্টা আমার ঘরে রাখে না। আমার ছেলেগুলি আমারে দূরে সরাইয়া দেয়। ছেলেরা বলে ভয় লাগে, ইমাম সাহেবরে ডাকো, আমরা বসতে পারি না। বিবি বলে আমার ভয় লাগে, এটা লাশ। ছেলে বলে আমার ভয় লাগে, এটা লাশ। যাদের জন্য 50-60 বছর কাটাইয়া দিছেন, দাড়িগুলি পাকাইয়া দিছেন, অনেকে এখনো মাঠে কাজ করে, অনেকে এখনো ব্যান গাড়ি চালান, অনেকে এখনো সমিলের ভিতরে বড় বড় গাছ কাঁধে লইয়া মেলে উঠাইয়া সিরাইতে যান। একটাই চিন্তা, হুজুর আমার ছেলেটা কি খাইব, আমার মেয়েটাই কি খাইব, আমার 4-5টা সন্তান, তাদের তো একটু শোয়ার জায়গা নাই, ব্যবস্থা করতে হবে। মাঝে মাঝে আশ্চর্য হইয়া যায়, হায় রে দুনিয়া,
50-60 বছর সংসারের বোঝা মাথায় লইয়া ঠেলতে ঠেলতে জীবন ধ্বংস হইয়া গেছে, অথচ চোখটা বন্ধ হইলে আমরা রে আর কেউ ঘরে রাখে না। সবাই আমরা রে বিদায় কইরা দেয়, সবাই আমরা রে কবরে শোয়াইয়া 2 দিন 4 দিন যাইতে সবাই ভুলা যায়, 40 দিন পরে একবারে ভুলা যায়, 1 বছর পরে আর কবরের খবর থাকে না। অথচ আমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, দুনিয়ার মানুষ বলতে 40 দিনও লাগে না। ঠিক কিনা বলো? অনেক আছে আমার ক্ষমতা, প্রভাব, বাড়ি, টাকা, পয়সা, আমার সব কিছু ছিল, কিন্তু ইন্তেকালের পরে সব নিমেষ হয়ে গেছে, আমার কথা কেউ মনেও রাখে না। অনেকের এরকম আছে না নাই বাবা? আপনাদের বাসা বাড়িয়া না থাকতে পারে। আরে মানুষ আমরা তো শহরে থাকি, তো আরো বেশি দেখি গর্জন তর্জন, অর্থ, টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, এটার একটা গরম। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় ওনার চেয়ে আর মানুষ দুনিয়ায় কেউ নাই, অথচ ইন্তেকালের পরে মানুষ 4 দিন পরে তার খবরও রাখে না। তখন চিন্তা করছে, আল্লাহ 50-60 বছরের জিন্দেগি শেষ হয়ে যায়, নিমিষে শেষ। 70-80 বছরের জিন্দেগি 4 দিন 5 দিন 10 দিনে মানুষ ভুলে যায়। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় রাজত্ব করার কি দরকার আছে? মাওলার গোলামি করি, নবী পাকের মুহাব্বতের সাগরে জীবন কাটাই, এটা আমাদের পরকালের জন্য দামি হয়ে যাবে। যেভাবে বগদাদি, সুবহান শাহ, বন্দি শাহ কাটিয়ে যাওয়ার কারণে আজও হাজার হাজার মানুষ সেখানে যায়। আপনিও আমিও যদি সেই পাকে পাঞ্জাতনের মুহাব্বতের প্রেমের সাগরে, মদিনাওয়ালার প্রেমের সাগরে, ইবাদতের সাগরে আমরা যদি ডুব দিতে পারি, আমরাও একদিন এভাবে উঠতে পারবো, যেটাকে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, যারা বন্ধু হয়ে যায়, ওই বন্ধুদের এত পাওয়ার, এত পাওয়ার, তাদের লা খাউফুন, এদের কোনো ভয় নাই। এ কথাটা কে বলছে বাবা? একটু আওয়াজ করে বলুন। আমাদের জেনারেশনকে এখন এত একটা মিসগাইড করা হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কোন দিকে আলোচনা, তারপরে যেদিকে যায় চলতে থাকুক, কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনাদের। তারপরে আমি আসলে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি কচুয়া কিন্তু নতুন মাহফিল করি না, কিন্তু বাসাবাড়িয়া নতুন। আমি লুন্তি অনেকবার প্রোগ্রাম করছি, গতবার আম্মুজান মাহফিল করছি, আম্মুজান তো আরো অনেক ওই দিকে দেখলাম, তো আমি ভাবছি জিজ্ঞেস করতে করতে তারপরে যাক ভিতরে ঢুকে আরো বিপদে পড়লাম। কারণ বাংলাদেশের ভিতরে যদি কোনো রাস্তার দিক দিয়ে বেশি রোডঘাট থাকে, এটা কচুয়া আছে, এটা আমরা জানি। আর আপনাদের যিনি সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ওনার একটা এই আমি জানি না কে আমলিক বিএনপি, এই বিষয়টা না, কিন্তু এই যে চিপা চাপাগুলিও পাকা আছে না নাই, এই যে কালভার্ট, ব্রিজ পাকা, এগুলি কিন্তু সব, যার অনেক জায়গায় ভালো ভালো রাস্তা পাকা হয় না, আপনাদের কিন্তু রাস্তা বেশি হইলো কিন্তু সবগুলোই পাকা, সব ফাঁকা রাস্তা দেখা যায়। তো এটা আমাকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে, যেহেতু প্রাইভেট কার তো সিএনজি হইলে না, ধরেন আম্মুজান কালিয়ারপাড় থেকে উঠতাম, ও ডাইরেক্ট না বাসা বাড়ি নামাই দিত, ও চিনি, কিন্তু আমি তো আর চিনি না। আর সবচেয়ে বড় কথা হলো, যতবারে মাহফিল করি আমরা তো আসি রাত্রে, দিনে হইলে না তখন রাস্তা মনে থাকতো। আবার 1 বছর পরের বিষয়, এই বছর রিজিক আছে দেখে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, তো আবার যদি রিজিক না থাকে তাহলে আর 2-3 বছর খবর থাকবো না, তো রাস্তা মনে থাকবো। রাস্তা অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায় না। আমি মানে মনে হয় মাগরিবের কিছুক্ষণ পরে কুমিল্লা থেকে রওনা দিছি, বেশি সময়টা খাইছে আপনার এদিকে এই রাত রোডটার ভিতরে ঢুইকা, কালিয়ারপাড় থেকে ভিতরে ঢুইকা। মানে আবার কিছু মানুষ ডিরেকশনটা দিতে পারে না। মনোহরপুর আমি জানি খুব একটা পরিচিত এলাকা, কিন্তু কেউ কয় 5 কিলো, আবার কেউ হুজুর অনেক দূর, আবার আরেকজন এক হুজুর 50 টাকা দেন। কথাটা বুঝছেন নি? আমি বেটারা জিগে ঠিকানা, বেটাকে 50 টাকা দেন। এটা হইলো মানে এর মাথায় যখন বুঝলাম আর কি একটু ডিস্টার্ব আছে, তো নিজের একটু মেজাজ অন্যরকম হয়ে রয়েছে। দান সৎকার করতে তো একটু মন প্রফুল্লতা লাগে। আমি তো আমার ভাইদের কয়টা ডিস্টার্ব করি না, যে ডিস্টার্ব করি না, ওরা হয়তো মাহফিলে আছে। আমি যেহেতু আমার উচ্চল, আমি কচু অনেকবার আসছি, অনেকগুলি মাহফিল করছি বিভিন্ন জায়গায়, তো গতবারও তো এসে গেছে। এই জন্য আমি বলছি চলে যেতে পারবো, কিন্তু এত ভিতরে যে রোড, সেটা আমার আসলে ধারণা ছিল না। যাই হোক, সব কিছু আমরা যেহেতু বক্তা হয়েছি, এইসব কিছু পরিস্থিতির শিকার আমরা হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আইসা বুঝতে পারছি, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই
পোস্টার আমি আপনার এটা অনেক লম্বা, আমি সবগুলি নাম না পড়লেও কিছু উপস্থাপন আমি করছি। ঐতিহ্যবাহী বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঐতিহাসিক ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে 19তম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ওয়াজ দরবার মাহফিলে সম্মানিত প্রধান মেহমান যিনি মুসলিম বিশ্বের গৌরব, লক্ষ লক্ষ মুরিদের বক্তবিন্দু, বক্ত নয়নের মণি, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা আলহাজ শেখ শাহজাদা ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলার একমাত্র সুযোগ্য সুদক্ষ সাহেবজাদা, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের মাথার তাজ, আমাদের আইডল, যার অনুসরণে আমার নিজের চোখে দেখা বহু যুবক দাঁড়িয়ে রেখে ফেলেছে, বহু যুবকের মাথায় পাগড়ি উঠে গেছে। যে অবস্থায় যুবকরা, বহু যুবক হাঁটুর উপরে ফ্যান পরে, বহু যুবক মাথার চুল স্টাইল করে রাখে, বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন গুনাহের কাজের দিকে তারা ধাবিত যুবক অবস্থায়। আর আমাদের বর্তমান হুজুর কেবলার কাছে বহু যুবক মুরিদ হয়ে যুবক অবস্থায় যেই টাইমে সে হাঁটুর উপরে প্যান্ট পরার কথা, নামাজ না পড়ার কথা, চুলের স্টাইল করার কথা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, ওই সময় দাড়ি রেখে দিয়েছে, মাথায় পাগড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে। আচ্ছা, এর চেয়ে আর বড় কি আছে আমাদেরকে বলুন? একজন পীর সাহেবের কাছে বা একজন মুরিদারের কাছে এক চেয়ে আর কি বড় চাওয়া পাওয়া আছে বলুন? এটাই তো আমার নবীর সুন্নত তরিকাটাই তো আপনি দিয়ে আগে শুরু করবেন নাকি? না, আপনি দাড়ি টাড়ি কামাইয়া আপনি বলবেন আমি ফিরে আলা হজরত রাহনুমাই শরীয়ত ফিরে তরিকত। অনেক পীর সাহেবের আগে পরে নাম পড়তে পড়তে বাজারের এই মাথা থেকে ওই মাথা চলে যায়, পীর সাহেবের নাম আর কোয়ার সুযোগ পায় না। কিন্তু মাশাআল্লাহ পীর সাহেব, বহুত পীর সাহেব আছে দাড়ি নেই, বহু পীর সাহেব আছে পড়ালেখা তো দূরের কথা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কিছু কিছু এলাকা আছে এই নামের আগেই ফির লাগাই দিছে, মানে ফির, ওরা ধরেন অর্থ নিছে ফির শব্দের তো উস্তাদ বা পথ প্রদর্শক, একজন টিচার। তো আমি ওয়াজ করতেছি, আমিও তো ফির লাগাইতাম পারি, কারণ আমি তো মানুষকে ওয়াজ করতেছি, জুমার আলোচনা করি, প্রতি রাত্রে রাত্রে মানুষকে ওয়াজ করি, বুঝাই, তো আমিও তো ফির, মানে উস্তাদ, টিচার, গুরু একই শব্দ। ফির শব্দটা ফার্সি শব্দ, তো এখন লাগাইলে কি হবে? হায় হায়, এটি বড় কঠিন বিষয়, জবাব দিতে হবে মাওলার কাছে। আজকে আমাদের হুজুর কাবলার যে নির্দেশনা করে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার মাদ্রাসার মাহফিলে হুজুর 25 ডিসেম্বর যাবে ইনশাআল্লাহ। কুমিল্লাতে মাদ্রাসা আছে, দুটা প্রতিষ্ঠান আছে, দুটোটাই আহলে বায়াতের নামে। হুজুর কাবলা গত বছর গিয়ে এত খুশি হয়েছে, তাও আমার মাহফিলে হুজুর 1টা বাজে গেছে, রাত্রে 1টা বাজে গেছে। আর প্রতি রাত্রে এই আমার শাহজাদা ভাই হুজুর কাবলার অত্যন্ত খাস লোক আসছে, ইসলামী আওয়াজ মিডিয়ার মালিক, ডাচবালা ব্যাংকে চাকরি করে, খুব খাস লোক। উনি বলতেছে, ভাই দেখেন আমরা একটা প্রোগ্রামে আসতে এত ব্যাক পাইতেছি, আর হুজুরে যে প্রতি রাত্রে ও ভাই 4টা 5টা প্রোগ্রাম করে না, একবারে ওয়াজ না করো, জার্নিংটা করা, এই যে এটার থেকে ওইটাতে যাওয়া, বিশ্বাস করেন আমার সহ্য হইব না, আমি এতটুকু সহ্য হয়েছে না। কোনটা? আমি কালিয়াপাড় তো আসছি ভালো ভালো, এখান থেকে বাসাবাড়ি আসতে আসতে আমি যে একটা মানে হেজিটেশন ফেল করছি, যে অমুককে জিজ্ঞেস করা, অমুককে জিজ্ঞেস করা, এদিক দিয়ে বলো, দিক দিয়ে আবার গাড়ি পিছনে দেওয়া, আমি খুব বিতক্ত ফিল করেছি। তখন আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করেছি, তখন হুজুর কাবলার কথা চিন্তা করে নিজের মাথা ঠান্ডা হয়ে গেছে। চিন্তা করে হুজুরে কেমনে আসে, হুজুর তো আমার মনে হয় না কোনো রাত্রে বাদ নাই যে চাঁদপুর ঢুকে না, আমার মনে হয় না যে এমন রাত্র বাদ নাই যে চাঁদপুরে প্রোগ্রাম করে না। চাঁদপুরের প্রোগ্রাম শেষ করে হুজুর কুমিল্লার দিকে রওনা দেয়, এরপরে কুমিল্লার গুলা করে, বা অনেক সময় কুমিল্লারটি আগে করে, আইসা চাঁদপুরের কচুয়ার দিকে প্রোগ্রামগুলি করে। তো কত পরিশ্রম করে। আর এমন না যে আমাদের হুজুর কেবলা কি কোনোদিন বাজেট করে আসছে? আমি জ্বলন্ত সাক্ষী, গত বছর 1টা বাজে আমার মাহফিলে গেছে, আমি হুজুরকে হাদিয়াটা দিতে পারি নাই, নেয় নাই হাদিয়া। এরকম মোল্লা পাওয়া যাইব, এরকম বিশ্বাস পাওয়া যাইব? ওমা অহনকাদা আমরা বিশ্বাসটাতে আরো বইয়া থাকে, সব আসো, গরু ছাগল মোষ যা আছে টাকা পয়সা সব নিয়ে আসো, বাড়িঘর বেচ্চাগুলো আগে ফিসাবরে হাদিয়া দিত। এরকম বহু ফিসাব আছে। কিন্তু দেখছেন আমি আশ্চর্য হয়ে গেছি, রাতের 1টা বাজে কোন বক্তা, বাংলাদেশে এখন বহু বক্তা আছে, আমি সহ, কন্ট্রাক্ট, টাকার পাহাড়, টাকার বাজার গরম করে দিয়েছে, 1,80,000 টাকা দিয়েও বক্তা পাওয়া যাচ্ছে না, সিরিয়াল দেওয়া লাগতেছে, একটা টাকা ছাড়া বক্তা আসবে। আবার উল্টা আপনি ধরেন 50,000 কন্ট্যাক্ট করে আনছেন, তো আপনি হাতে মোসা দিয়ে কইছেন ভাই 1,000 টাকা কম রাখেন। যারা এই ধরনের ফেস করছেন তারা বলতে পারবেন যে ওখানে 1,000 টাকা কম দিতে পারছেন কিনা। ও আবার ড্রাইভার দেখছেন, ও ড্রাইভারে দিতে হয়, ও
এটা আমি আমার হুজুর কাবলার একটা সুন্নত আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমার কোনো কাছের লোক থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমি আমার লাইফে কখনো আমি বলতে পারেন আমার পকেটে কে কত টাকা হাতিয়ে দিয়েছে। মাহফিল কম বেশ করি আর না করি, মাহফিল এখন একটা সময় পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন ইউটিউব ভাইরাল বক্তাদের পাগল, এগুলি কিয়ামতের আলামত। আপনি দেখেন এই মাঠটা ফিরা যেত যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা বক্তা আনতেন, কিন্তু যাকে 1 লক্ষ টাকা দিয়ে আনতেন সে কি ওই বাইবেল থেকে ওয়াজ করতো? কিন্তু এখন মানুষ নাই। আমি আসতে বাজারে অনেক মানুষ দেখেছি, যুবকরা চলে যাচ্ছে। আজকে যদি একজন হাসিনা বক্তা হইতো, ওই যে গম খেতে কি হয়েছে, ফাট খেতে কি হয়েছে, শস্য খেতে কি হয়েছে, এটি ওয়াজ। আরেক বক্তা ওয়াজ করে নায়িকা সুন্দর হেরে নায়িকা চাউনের লেগে, ওই নায়িকা চাউন না বক্তারও হাদিয়া 80,000 1 লাখ। তাহলে আমরা সুস্থ রইলাম কই বলেন? আমরা সুস্থ কোথায় রইলাম? যারা নাচানাচি করে, নায়িকার সৌন্দর্য আলোচনা করে, যারা ফাট খেত, মরিচ খেত, শস্য খেত, কোথাকার গল্প কোথাকার। রসুল বলেছেন যারা মিথ্যা গল্প শোনায় এদের উপর আমার রসুল বলছেন লানত লানত লানত। নবী 3 বার লানত দিয়েছেন এদের উপর। অথচ আপনি দেখেন মানুষ আছে এখানে নাই কেন? মুসলমানরা চিনে না, কেউ চিনবো কই থেকে? এটা তো উল্টা পাল্টা কিছু কয় না, এটা খুব ভারসাম্য রক্ষা করে চলে। এবং বর্তমান হুজুর কেবলার যে জিনিসটা, আমি আসার পথে আমার মেজাজ হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু খুব ড্রাইভারের সবার সাথে একটু গরম গরম কথা বলতেছি, কারণ রাস্তা গুজা পেতেছি না। হঠাৎ মেজাজ ঠান্ডা হয়ে গেছে, হুজুরে কেমনে আসে? এটা হলো ফিরের প্রতি মুরিদের একটা সোহব্বত কাজ করে। আপনি যদি ফেরাককে চমকের সাথে ঘষেন, ফেরাক চমক ফেরাককে আকর্ষণ করবেই করবে, ঠিক কিনা বলেন? ফেরাকে চমকে এমন একটা ম্যাগনেট পাওয়ার আছে, এটা লোহাকে আকর্ষণ করে। আপনি কিছুক্ষণ এটাতে ঘষেন, দেখবেন এটাকে আপনি দূরে রাখলেও এবার এটা আকর্ষণ করতেছে, টানতেছে। ঠিক একজন ফির এবং মুরিদের ভিতরে যেই বিষয়টা কাজ করে সেটা হলো, আপনি মুরিদ যেখানে থাকুন না কেন, আপনার হক্কানি ফিরকে যদি আপনি একটু মোরাকাবা করেন, ধ্যান করেন, দেখবেন আপনার ভিতরে কাজ করবে কোনটা, যেটা পথ বাতলাইয়া দিবে এবং সঠিক রাস্তাটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। আমাদের হুজুর কাবলি ইনশাআল্লাহ আজকে আসবে। আমি জানি না হুজুর এত রাত্রে এখানে যদি আসবে, এটা হুজুরের জন্য অনেক কষ্ট হলেও আপনাদের এখানে হাজিরা দিবে। হুজুর যেহেতু সময় দিয়েছে, ইনশাআল্লাহ হুজুর আসবে। ইনশাআল্লাহ তাকরির পেশ করে গেছেন অত্যন্ত সুন্দরভাবে। যিনি বিশেষ বক্তায় তাকরির পেশ করেছেন এতক্ষণ না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খুব সুন্দর আলোচনা করেছেন, আমার কাছেও ভালো লেগেছে। হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদি সাহেব তাকরির পেশ করেছেন, হযরত মাওলানা ফরহাদ রেজা আল কাদরি, হযরত আলহাজ মৌলভী মোহাম্মদ ওমর আলী সাহেব, মাওলানা আব্দুর রহিম আল কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি জনাব সেলিম প্রধান, জনাব নূরে আলম, জনাব মাহবুবুল আলম, আবুল কাশেম, সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ আলী আশরাফ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজামিল হোসেন ভুইয়া, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ আছেন, সবাইকে আমরা মোবারকবাদ জানাই। মাহফিল যিনি খুব সুন্দর ভাষায় পরিচালনা করছেন, মাহফিল যিনি পরিচালনা করছেন ওনার ভাষা এত সুন্দর এবং গোছালু, আমার খুব ভালো লেগেছে। গাজী মোহাম্মদ সুবহান সাহেব, প্রধান শিক্ষক বাঁশবাড়িয়া হাসান আলী উচ্চ বিদ্যালয়, অর্থাৎ উনি একজন শিক্ষাগুরু। উনি সহ এই এলাকার সকল তরিকতের ভাই বাবাদেরকে আজকের এই মাহফিলের উসিলে আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে বলো না আমিন, আর একটু মহব্বত করে বলো না আমিন। আমি আপনাদের খেদমতে, যেহেতু আমার আরেকটা সাবজেক্ট আছে, কিছু টাকা পয়সা বা কালেকশনের প্রয়োজন আছে, আমি সেদিকে খুব দ্রুত প্রবেশ করে ফেলবো। ওয়াজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ শুনেছেন। এখন আর বেশি সময় ওয়াজ করে আমি জিকির করছি কেন জানেন? এটা তরিকতের একটা নিয়ম, একটা সবক। আপনারা জিকিরকে তামাশা করবেন না, জিকিরকে তামাশা বানাবেন না। আপনি কি জানেন মানুষের দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই কলব? কেন? আল্লাহ এই কলবের কথা সবচেয়ে বেশি কোরআন শরীফে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলব শব্দটা আল্লাহ কোরআনে অনেকবার ব্যবহার করেছেন। কেন জানেন? যে মানুষের কলব যখন পরিষ্কার থাকে, কলব পরিষ্কার থাকলে চোখ বন্ধ করে বাসা বাড়িয়া বসেও মক্কা মদিনা দেখা সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এই সবক আপনাকে ইমাম সাহেব দিবেন। ওলি আল্লাহ দরবারে যাইবেন, ওলি আল্লাহ আপনাকে এই সবক দিয়ে দিবে। আপনি কি করতে হবে? ওই যে বলে দিয়েছেন 1 ঘন্টা 24 মিনিট জিকির করো, এত হাজারবার দুরূদ শরীফ পড়ো, পড়তে থাকো পড়তে থাকো। লোহা যেভাবে মরিচা ছাড়াইতে হলে ফিডাইতে হয়,
কর্মকার দোকানে নিয়ে ঠিক তোমার কলবের ময়লা দূর করতে হলে জিকির শুরু করে দাও, জিকির শুরু করে দাও। জিকির করতে করতে ময়লা দূর হয়ে যাবে, এটা পরিষ্কার হয়ে যাবে, নফসে মুতমাইন্না হয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ কি মায়া লাগে না? আমি দেখছি ওয়াজ যা হয়েছে আমি এর কি ওয়াজ করবো, তারপরে কিছু করবো কালেকশনের জন্য, অন্য কিছু না। এত ওয়াজ দরকার নাই। আজকে একটু তরিকতের বাইরে আছে, আল্লাহকে একটু মায়া করে ডাকে। রাত গভীর হইতেছে, আল্লাহ রহমতের দরজা খুলতেছে। একতালের জিকির করছে, এখন আরেকটা জিকির আমরা, এটা 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 বিশ্বের সেরা জিকির, এটা মায়ার জিকির। মহব্বত করে সবাই আমার সাথে বলবেন আল্লাহ 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 আসুবহ বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলি দাজা মায়া লাগে না? মাওলাকে ডাকতেছি, বড় মায়া লাগে। আরে আল্লাহ যে কতবার আপনার ডাকের জবাব দেয়, যদি শুনতে পাইতেন তাইলে দেখতেন আরো কত শান্তি লাগে। তারপরেও পৃথিবীর ভিতরে কোনো মায়ার ডাক থাকলে সেটা হলো আমার আল্লাহর ইসমে জাত আল্লাহ। আল্লাহ আল্লাহ বড় বান্দাদেরকে, বড় মায়া করে বান্দাদেরকে পছন্দ করে। যে বান্দার আমার আল্লাহকে মায়া করে ডাকে, কোন নবী রাসূলদেরকে এই স্পেশাল জিকির দেয় নাই যেটা আখিরি জমানার নবীর উম্মতরে দিয়েছে, একমাত্র আমার নবীর কারণে। সকল নবীর উম্মতের জিকির ছিল অন্যটা। আল্লাহ আল্লাহ এই ইসমে জাত শুধু আখিরি জমানার নবীর উম্মতের জন্য দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ 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 আল্লাহ। একটু মহব্বত করে আল্লাহ 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 আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করো, আওয়াজ করে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। মুআজ্জিজ সদরে মোহতারাম বাবা, যারা এদিক সেদিক আছেন আপনারা একটু চলে আসেন। আমাদের আসলে অনেক কষ্ট লাগে এই মাহফিলগুলা সাজাইয়া, এত কষ্ট করে এই কমিটি, আপনার এত সুন্দর চাউন, মাইকের আওয়াজ অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। মাইকম্যানকে আমরা মোবারকবাদ জানাই। কিন্তু বাজার দেখেছি অনেক বড়, যথেষ্ট ছেলেপেলে আছে সেখানে, মাহফিলগুলা তোরা আসতে চায় না। এখানে আসলে কমপক্ষে কিছু সময় তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। কত যুবকের ইন্তেকাল জান্নাত খোদার দুনিয়াত
তো তার দেখার কিছু নাই খুলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায় খুলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায় আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার আতর রহমতের চাদর যখন মুস্তাফার আতর হটে যাইব উম্মতওয়ালা হটে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই খুলে জাহানো মদিনা রাখিয়াইতে চায় অর্থাৎ আমরা গুনাহগার হইতাম পারি কিন্তু এমন একজন নবীর উম্মত যার হাতে রহমতের চাদর আছে যেই নবীর হাতে রহমতের চাদর ওই নবীর রহমতের চাদরের নিচে যদি আমাদেরকে একটু ছায়া না দেয় আমরা এছাড়া আর কোনো উপায় নাই মালিক তুমি আমরারে কবুল করো আওয়াজ করে বলে আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম صلاة يا رسول الله سلام يا حبيب خدائے خود خریدائے محمد خدا ملتا ببازار محمد صلاة يا আমরা হইলাম আমার প্রিয় নবীর উম্মত বন্ধু আমার নূর নবীর সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল গভীর মনোযোগ আমরা আমার নবীরে দেখি না আমার নবীর সাহাবাদেরকেও আমরা দেখি না আমরা তাদের আদর্শকে লালন করার চেষ্টা করি এ বাসাবাড়িয়ার ভাই বাবারা রে আমার প্যারা রাসূলের যে সাহাবায়ে কেরামেরা ছিল তাদের ভিতরে সব সময় ইবাদত বলেন দান বলেন সব কিছু নিয়ে একটা প্রতিযোগিতা তারা দিয়া দিত আমার নবীর কাছে সবাই প্রতিযোগিতা লাগাইয়া দিত কে কত বেশি করতে পারে সিদ্দিক আকবর তো এমন এক ব্যক্তি ছিলেন যিনি সবার আগে মসজিদে প্রবেশ করতেন সবার পরে মসজিদ থেকে বের হইতেন সিদ্দিক আকবর এমন এক ব্যক্তি ছিল যার কোনো তুলনায় হয় না অথচ আমার নূর নবীর কাছে আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা আমার নূর নবীর কাছে বিবাহ দেওয়ার পরেও কোনদিন শ্বশুর হিসাবে সম্বোধন করে না সব সময় রাসূল হিসাবে আবু বকর আমার নবীর সম্মান করছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের মতো এত দামি দামি সাহাবীরা ফারুক আজমের মতো দামি দামি সাহাবীরা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তাবুকের যুদ্ধের পূর্বে আমার প্রিয় নবী সকলকে একটা অর্ডার করলেন যে তোমরা কার কাছে কি আছে যুদ্ধে অংশগ্রহণের জন্য অর্থের প্রয়োজন আছে যুদ্ধে অংশগ্রহণের জন্য অর্থের প্রয়োজন আছে কার কাছে কি আছে তোমরা আমার কাছে জমা দিতে শুরু করো যুদ্ধে আমরা অংশগ্রহণ করব এটা হলো তাবুকের যুদ্ধে যুদ্ধ যাওয়ার আগে ফারুক আজম তিনি বলেন সবাই যখন সামান দিচ্ছিলেন আমি চিন্তা করলাম আমি কোনোদিন আবু বকর সিদ্দিককে পার করতে পারি না আবু বকর সিদ্দিক সব দিক দিয়ে আমাকে আমার উপরে চলে যায় আমি কোনোদিন আবু বকর সিদ্দিককে পার করতে পারি নাই আজকে আমি এমন একটা দান করব আবু বকর সিদ্দিক আমার উপর দিয়ে দান করতে পারবে না ফারুক আজমের ওই সময় ব্যবসা ভালো হয়েছিল ভালো একটা অর্থ ওনার কাছে এসেছে ফারুক আজম উনি
আপনি চিন্তা করলেন আমার নবীর কলিজার টুকরা সিদ্দিক আকবর সব সময় আমার নবীর দরবারে ফাঁস হইয়া যায়, আজকে আমি আবু বকরকে হারাইব। এই চিন্তা করে তিনি ওনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক আমার নূর নবীর দরবারে দান কইরা দিছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা আবার মনে করেন না হুজুর হাদিস শরীফ শোনাইয়া কি আমরা ধরতেছেন নাকি? না, ধরাধরির কোনো বিষয় না, একটা অ্যাকাউন্টের বিষয় আছে। আপনি যদি দুনিয়ার অ্যাকাউন্টে জমা রাখেন এগুলি দুনিয়ায় পড়ে থাকবে, ছেলে সন্তানেরা নাচানাচি করবে, পারলে কবরস্থান যাবে, নামাজ পড়বে, না পড়লে আপনি কবর থেকে কিছু করতে পারবে? উপায় আছে? তাহলে সেখানে যাওয়ার আগে একটা অ্যাকাউন্ট খোলেন। সে অ্যাকাউন্টটা হলো মাওলার কুদরতি অ্যাকাউন্ট। মাওলার কুদরতি ব্যাংকে বান্দা যখন কোনো কিছু জমা রাখে, এটা কবরে যাওয়ার পরেও, সন্তান না দিলেও, সন্তান মসজিদে দান না করলেও, সন্তান মিলাদ মাহফিল না করলেও, আপনি নিজের হাতে করে যাওয়ার কারণে আপনি আগামী দিন কবরে চলে যান, এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে ফুসতে থাকবে। আমি বলছি একটু সামনের দিকে যাই, এই হাদিস মোবারক আমরা একটু শেষ করি। আমি খুব দ্রুত কালেকশনের দিকে চলে যাব, একটু মনোযোগ আকর্ষণ করছি বাবা। দেখছেন প্রতিযোগিতা কি জিনিস? ফারুক আজম বলে এই বছর আমি আবু বকর সিদ্দিককে হারাইব। সব সময় উনি আমাদেরকে অতিক্রম করে, উনি আমার নূর নবীর দরবারে ফাঁস হইয়া যায়। আবু বকর সিদ্দিককে হারানোর জন্য ফারুক আজমের সম্পদের অর্ধেক দান কইরা দিলেন। রে বাসাবাড়িয়ার ভাই বাবারা, কচুয়া থানাধীন চাঁদপুর জেলাধীন এলাকার ভাই বাবারা, এই এলাকায় কত পয়সাওয়ালা আছে, কত কোটিপতি আছে, ওই সম্পদের অর্ধেক দেওয়া লাগবে না। 5টা ভাগ করে একটা ভাগ যদি বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঈদগাহ জামে মসজিদে দান করে দিত, এই মসজিদের কাজ আরো কত দ্রুত হইয়া যাইত। আপনি হিসাবটা মিলান, দেখেন আমরাও নবীর উম্মত আর সাহাবায়ে কেরাম নবীর উম্মত ছিলেন। কি মন মানসিকতা! ফারুক আজম অর্ধেক সম্পদ দান করে দিলেন। এবার সিদ্দিক আকবর আসছে। সিদ্দিক আকবর যা ছিল তা নূর নবীর দরবারে দিলেন। আমার নবী দুজনকে ডাক দিলেন, ওমর রে এদিকে আসো। কি আনছো? হুজুর আমার সম্পদের অর্ধেক দিয়া দিছি। আপনাদের কাছে জানতে চাই দানটা কি ছোট হইছে? আচ্ছা কেউ দিব? এরকম বাসা বাড়ি এমনও আছে। আজকে ফামো ইনশাল্লাহ, আজকে ফাওয়া যাবো। যে সম্পদের অর্ধেক অর্ধেক না দেন, আপনি আপনার সম্পদের 100 ভাগ করেন না, করে 1 ভাগ আমরা দিয়ে দেন। আজকে ফারুক আজম তো অর্ধেক দিয়ে দিছে, তাহলে অর্ধেক মানে কি এটা স্বাভাবিক বিষয় না। আমরা দেশের কচুয়া থানাধীন এই চাঁদপুর জেলাধীন যারা কোটিপতি আছে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, এরা অর্ধেক না, এরা সম্পদগুলি 100 ভাগ করে যদি 1 ভাগ করেও দিয়ে দিত, এটা এতদিন ফাউন্ডেশন দিয়ে 10 তলা করতে পারতেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি পাওয়া যায়নি 2-1টা। তো ফারুক আজম দানগুলি যখন নিয়ে আসলেন, আমার নবী প্রশ্ন করলেন, রে ওমর কি আনছো? হুজুর আমার সম্পদের অর্ধেক রাইখা আসছে, আর অর্ধেক আপনার কাছে নিয়ে আসছি। এবার সিদ্দিক আকবর রে ডাকলেন, আবু বকর কি আনছো তুমি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার যা আছে আপনার কাছে আমি সব নিয়ে আসছি। কয় বাড়িতে কি রাইখা আসছো? মনোযোগ দেন। নূর নবী কয়, আবু বকর আপনি বাড়িতে কি রাইখা আসছেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়াই আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। জোরে কল্লা সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক কয়, নবী গো ফারুক আজম সম্পদের অর্ধেক রাইখা অর্ধেক আপনার কাছে হাজির করছে। নবী গো
আমার কাছে যা ছিল আমি আপনারে দিয়া দিছি। কয় বাড়িতে কি রাখছো হুজুর? আপনার রাইখা আসছে। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়াই আমি আবু বকরের ঘরে আর কিছুই না। হেরে দুনিয়ার মানুষ, এই গোলাম মোহাম্মদ তো বাড়ি করছে, বাসা বাড়ি, আর বহু মানুষ টাকা জমায়। এই গোলাম মোহাম্মদ টাকা জমায়, অথচ আমার নবীর সাহাবাই কেরামরা কখনো সঞ্চয় করতেন না, আগামী দিনের কোনো কিছু জমা রাখতেন না, আগামী দিনের জন্য কোনো কিছু গুদামজাত করতেন না। রিজিকে থাকলে খাবে, নাইলে আল্লাহর দিকে তাকায়া থাকতো। নূর নবীজির সাহাবীরা বলে, আমাদের যখন খিদা লাগতো, আমরা যখন খাবারের কোনো ব্যবস্থা হইতো না, আমরা নূর নবীজির দরবারে আইসা হাজির হইয়া যাইতাম। সাহাবীরা কয়, দয়াল নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া আমরার খিদা নিবারণ করতাম। আমরা আমার নবীর দরবারে, অথচ সাহাবীরা এত উঁচু মানের দরজার ছিলেন। সাহাবী আমার নবীর পরে যাদের মর্যাদা, নবীদের পরে যাদের মর্যাদা, তিনারা হইলেন সাহাবী, তাবি। আস্তে আস্তে গাউসে পাকের মতো আল্লাহর ওলিরা, খাজা গরিবের নওয়াজের মতো আল্লাহর ওলিরা যদি এইভাবে কেরামতি দেখাইতে পারে। খাজা গরিবের নওয়াজ একটা কথা বলছিল, রে দুনিয়ার মানুষ শোনো, ইমাম হুসাইন কারবালার ময়দানে ফানি চাইলে তো ফানি পাইতো, ঠিক কিনা বলেন? খাজা গরিবে নওয়াজ তো হইল সাহাবী না। আনা সাগরের পানি যদি গরিবে নওয়াজ বদনায় ঢুকাইতে পারে, ফাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন যদি চাইতো, কারবালায় তো পানির ঝর্ণা জারি হয়ে যাইতো। চাইছে না, এটা ছিল ভিন্ন জগতের বিষয়। অত্যাচারে বোঝা গেল আমার নবীর সাহাবীরা যদি চাইতো, উহুদ পাহাড় স্বর্ণ হইয়া সামনে দাঁড়াইয়া যাইতো। স্বর্ণের পান, মধুর নহর, পানির নহর সব কিছু তাদের সামনে দিয়া বইয়া যাইতো। তারা দুনিয়াতে গরিবী হালাত বেছে নিয়েছে, রাজত্বের হালাত করে নাই। বন্ধুরে, আবু বকর সিদ্দিক যখন বলছে, হুজুর আমি আপনাকে ছাড়া, আমার আল্লাহকে ছাড়া আমার বাড়িতে আর কিছুই রাখি না, বাসা বাড়ি আর কে আচরে ভাই বাবারা, হুজুর আমার নবীর সাহাবীরা এত বড় মগজ কাজ করছে, আমরা তো হুজুর এটাও পারবো না। আমরা এটারে 1000 ভাগ করে 1 ভাগও যদি আমরা করতে পারি। ওমর ফারুক আজম এবার বলেন, আমার নবীকে বলে, হুজুর আমি বড় আশা করছিলাম এই বছর যে আমি আবু বকরকে হারাইব। আমি অনেক আশা করছি, আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম, আমি আবু বকরকে হারাইব। নবী গো, আপনার আবু বকরকে আমি হারাইতে পারলাম না। আপনার আবু বকর সব সময় জিতে যায়, সব সময় জিতে যায়। আপনার আবু বকরকে হারানো সম্ভব হবে না, হারানো সম্ভব হবে না। ও বাসাবাড়ি আর ভাই বাবারা, ওই নবীজির সাহাবায়ে কেরামের প্রেম মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে ফয়দা করে দেখ। জোরে জোরে কোন আমিন। আরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর দুঃখ থাকবে না, ওরে থাকবে না। হাদিসে পাকের ঘোষণা, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। কন্যা যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। হাদিসে পাকের ঘোষণা, আরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। কন্যা যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। হাদিসে পাকের বর্ণনা পাগল জানো না, শাফায়াত করবে শাহে মদিনা। আরে মা আয়েশা ডেকে কয়,
ওরে মা আয়েশা ডেকে কয় যদি একবার নবীর দিদার হয়, আরে মা আয়েশা ডেকে কয় যদি একবার নবীর দিদার হয়, জীবনে আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না, শাফায়াত করবে শাহে মদিনা। আরে সিদ্দিকে আকবর অবশেষে ভালোবেসে শুইল আমার নবীর পাশে, আরে আবু বকর আমার নবীকে ভালোবেসে শুইল আমার নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না, ওরে রইল না, শাফায়াত করবে শাহে মদিনা সাল্লাল্লাহু আলা sallallahu ala Muhammad sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi। এই মর্মে অনেক আলোচনা আছে। আমি আমার নবী আরো বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, নবী ঘোষণা করছেন আমার আবু বকরের দানে আমার এত উপকার করছে আর অন্য কারো দানে আমি এত উপকৃত হই না। বাজান এখানে বিষয়টা কিন্তু বেশি দানের বিষয় না, বিষয় ছিল আবু বকর সবচেয়ে বেশি উদার মনের ছিল। ফারুক আজম অর্ধেক সম্পদ দিছে, আবু বকর সিদ্দিকের চেয়ে কম বেশি দান দিয়েছে, কম দেয় না, কিন্তু আবু বকরের দান বেশি হওয়ার, বেশি সম্মানী হওয়ার একটাই কারণ, আবু বকর কয় আমি ঘরে কিছুই রাখি না, আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আমি কিছুই রাখি না, যা ছিল রাসূলুল্লাহর দরবারে হাজির কইরা দিছে। বাঁশবাড়িয়ার ভাই বাবারা রে, রাত্র গভীর হইয়া যাচ্ছে, আপনাদেরকে কষ্ট দেব না, আমাদের হুজুর কেবলা যেহেতু সময় মতো চলে আসবে। আজকে আমরা কে আছি এই মসজিদটার জন্য? হুজুর আমরা নগদ টাকা দিতে না, হ্যাঁ নগদ টাকা, পাক পাঞ্জাতনের নামে বেশি যাব না, 5,000 টাকা 10,000 টাকা আপনারা একটু হাত উঠান। অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ হুজুর কেবলা যাতে আস্তে আস্তে আমরা বিদায় করতে, আপনাদেরকে খুব দ্রুত বিদায় করে দিতে পারি। একটু হাত উঠান, হাত উঠে ফেলেন আমার নূর নবীর। শুনুন আর একটু দুই একটা কথা শুনুন। পেয়ারা রসুল বলছেন যারা 1 দিরহাম দান করে হালাল টাকা থেকে, অথবা 1 টাকা দান করে হালাল টাকা থেকে, এটার সওয়াব কি করে বাড়ে জানেন? আমরা যখন একটা বীজ লাগাই, একটা খেজুরের বীজ যদি জমিনে লাগাই, গাছ হবে কয়টা? একটা। এটার থেকে কি পরিমাণ খেজুর ধরবে? অনেক 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 খেজুর একটা বীজ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 1 দিরহাম অথবা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, এটা ওই খেজুরের বীজের মতো। এটা লাগিয়েছে, খেজুর গাছ হয়েছে, আবার লাগিয়েছে, আবার হয়েছে, আবার লাগিয়েছে, আবার হয়েছে। মনোযোগ, কিয়ামত পর্যন্ত এইভাবে বীজ বাড়তে থাকবে, তার দানের পরিমাণ এইভাবে বাড়তে থাকবে। যেইভাবে কিয়ামত পর্যন্ত গাছটা লাগাইলে যত পরিমাণ খেজুর হবে, যত পরিমাণ ফসল আসবে, ওই 1 দিরহাম দানের বিনিময় তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাকে হাসরের ময়দানে দিয়া দিবে। বুঝছেন? আবার বলছি, খেজুর মাত্র একটা, অর্থাৎ 1 দিরহাম আপনি দিয়া দিলেন আল্লাহর রাস্তায়, এটা লাগাইলেন, এটা অনেকগুলো খেজুর ধরলো, আবার ধরলো, এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি আজকে দিয়া গেছেন তো, অর্থাৎ রোপণ করে গেলেন খেজুর গাছ এই মসজিদের ভিতরে, এটা বাড়তে থাকবে। আমাদের প্রিয় আকা মাহবুবে খোদা শাহিনশাহ রিসালাত, শাহিনশাহ নবুয়ত, তিনি ফরমান, আমি মেরাজে রওনা হয়েছি, মেরাজে রওনা হওয়ার আমি দেখলাম একটা সবুজ শ্যামল মাঠ, কিছু লোক মাঠকে তৈরি করছে, কিছু লোক মাঠকে বীজ লাগাচ্ছে, আরেক জায়গা দিয়ে বীজ নিজে নিজে ফসল হয়ে যাচ্ছে। হাবিবে কিবরিয়া জিবরিল আমিনকে প্রশ্ন করছে, জিবরিল এই মাঠ
কার, এই ফসল কার, কেন বীজ লাগায়? তখন জিবরিল আমিন বলছে, হুজুর আপনার উম্মতের ভিতরে যারা আল্লাহর রাস্তায় 1 টাকাও যদি দান করে, এটা আল্লাহর কুদরতি জমিনে ফসল বুনে, ফসল যেভাবে বাড়ে এভাবে তার সওয়াব বাড়তে থাকে, সওয়াব কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই সওয়াবের অধিকারী হন। আচ্ছা জি, একটু তাড়াতাড়ি করে, হুজুর যেহেতু রহিমানগর পারিয়ে গেছে, আপনারা একটু দ্রুত দ্রুত। নারে তাকবীর, জোরে জোরে নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, হুজুর কিবলার আগমন, শাহজাদা হুজুরের আগমন, সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি পীর সাহেব কিবলার আগমন, বাসাবাড়িয়ার পক্ষ থেকে, কচুয়াবাসীর পক্ষ থেকে। হুজুর যাতে নিরাপদে এসে পৌঁছতে পারে অল্প সময়ের ভিতরে। আপনারা বাবা একটু একটু হাত উঠান, দেখি কে আছেন। হুজুর আমি এই মসজিদটার জন্য, বাবা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে বসে আছে, বলেন আপনারা বলেন, যা দিয়া যাবেন এটাই এটাই আপনাদের জন্য, এটাই। আর 10,000 10,000 কে আছেন? আশারে মুবাশশিরের নামে 10,000, আমার নবীর জান্নাতি সাহাবীদের নামের উপরে 10,000 কে কুরবান করবেন। একটু দ্রুত বলেন। হুজুর কেবলা আসলে তো আমরা সামনে কিছু করতে পারবো না, হুজুরকে অবশ্যই মাইক দিয়ে, যা রাত্রে এত হুজুরকে বসায় রাখার কোনো সুযোগ নাই। 5,000 10,000 টাকা আপনারা একটু হাত উঠান। এলাকার কেউ যদি সজাগ থাকেন মা বোনেরা আপনারাও পাঠিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে দোয়া হবে। হুজুর কেবলা আসতেছে, খাস করে আজকে হুজুর কেবলা আপনাদের মাহফিল, কারণ হুজুর সব মাহফিলে যেহেতু শেষে না থাকার কারণে অনেক জায়গায় হুজুর হাজিরা দিয়ে চলে আসে, কিন্তু আজকে আপনাদের কপাল ভালো, হুজুর আপনাদের এখানে লাস্টে আসতেছে, এটা আপনাদের জন্য ভালো। তো যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন। একজন প্রবাসী আছে, ইউরোপে গেছে, তো ওনার কাগজপত্র যেন আল্লাহ শর্টকাটের মধ্যে করে দেয়। নাম হচ্ছে মোহাম্মদ আজাদ হোসেন, জি ওনার ছেলে। আচ্ছা আচ্ছা, যেন ওনার মনে হয় 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আজাদ হোসেন, ইউরোপ প্রবাসী, উনি সর্বপ্রথম সাহাবায়ে কেরামের নামের উপর আশারায়ে মুবাশশারা কুরবান করলেন 10,000 টাকা। মালিক রে, তুমি তো দেখো তোমার বান্দা কি চায়। রাত্র গভীর হয়ে গেছে, আমরা আর কি দোয়া করব? আমার এই বাজান জনাব বাচ্চু মিয়া কত কষ্ট করে মাহফিলে বসে আছে, কলিজার টুকরা সন্তানরা ইউরোপে চলে গেছে না, চলে গেছে ইউরোপে। অনেক ছেলের আমাদের দেশের ইউরোপে যায়, একটু কাগজপত্র নিয়ে একটু জটিলতা আছে সেখানে, যার ভাগ্য ভালো তাড়াতাড়ি হয়, ভাগ্য ভালো না হইলে বড় ধরনের একটা মার্ডার সেখানে হইয়া যায়। আমরা দোয়া করি আমার ভাই জনাব আজাদ রে, আল্লাহ তুমি খালি দিও না। বড় আশা কইরা বাসা বাড়িয়া মসজিদের মাহফিলে 10,000 টাকা সাহাবায়ে কেরামের নামে কোরবানি করছে। আল্লাহ বাবাটা এই জায়গায় বসে রয়েছে, বাবার মনে মানাইলা, বাবা বড় শখ করে সন্তানরে পাঠাইছে, মনের আশাটা পূর্ণ করে দিও, কাগজপত্রগুলি সহজে ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার হাবিবের উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, ওলিয়া উলিয়া কেরামের উসিলায়, আল্লাহ আমার আজাদ ভাইয়ের ইউরোপের যত কাগজপত্র আছে, যত জটিলতা আছে, মাওলা গাউস পাকের নেগায় করমে তুমি সহজ করে দাও। জোরে কোন আমি। আরে আমার আজাদ ভাইয়ের মা নাই, আরে মা দুনিয়ায় যার নাই, এটা বড় নিয়ামতের জিনিস। যারা মাকে হারিয়ে ফেলেছেন তারাই বলতে পারবে মা কত আপনজন। প্রাণের মা, মা গো আমরা তোমায় বলতে পারি না, আরে কত কষ্ট পাইছ মা গো আমরা বুকে লইয়া। ওরে মাঘ মাসের শীতের রাতের ভিজা জায়গায় শুইয়া মা
আমরা তোমায় বলতে পারি না। আল্লাহ আমার আজাদ ভাইয়ের মারে মাফ করে দাও, মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর কে আছেন হুজুর? মা নাই, আমার বাবা নাই, আমার বাবা মার জন্য 5,000 টাকা 10,000 টাকা একটু হাত উঠান। অনেক মেহমান আছেন এখানে, ইনশাল্লাহ দোয়া হবে আপনাদের জন্য। বলুন বাবা, আমাদেরকে রাত্রে কষ্ট দিয়ে লাভ নেই, আপনারা দিবেন, দিলে এটা আল্লাহর কুদরতি অ্যাকাউন্টে জমা হবে, এটাই আপনার, আর কিছু নাই। যা খাইতেছি পড়তেছি সব শেষ।